এবার তাহলে একটু পরিচয় হওয়া যেতেই পারে, কি বলেন? নাম তো জানাই আছে, জেলা শহরে বড় হয়েছে। আপনার সাবজেক্টটা কি? আইন শেষ বর্ষ। সিনিয়র অনুযায়ী আমাকে কি খাবেন? কি খাবেন সেটাই বলুন। একটা জায়গায় যাব। কোথায় যাচ্ছি আমরা? গালিবের খোঁজে জাহান্নামে। ये कौन है आपके साथ? নেভার জাজ এ বুক বাই ইটস কভার। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমজাদ ভাই। হ্যালো। ভেবেছিলাম আপনি আমাকে আর ফোন করবেন না। কেন এমন ভাব? এমন রোগাক্রান্ত মানুষের সাথে কে যোগাযোগ রাখতে চায়? আমি কবির ছোট ভাই। কবির আপনার জন্য একটা চিঠি আপনার কাছে পৌঁছে দিতে। প্রিয় মঞ্জুরি, জানি না এই চিঠিখানা তোমার হাতে কতদিন পর পৌঁছাবে, তবে যাকে বলেছি সে তার সর্বোচ্চ চেষ্টা করবে তোমার নিকট এই চিঠিখানা পৌঁছাতে। এতটুকু বিশ্বাস ওর উপর আমার বরাবরই আছে, কারণ আমার রেখে যাওয়া অনেকগুলো কাজ ওকেই শেষ করতে হবে। আর এই জন্য আমি আমার ফোনটা ওর কাছে রেখে গিয়ে বলেছিলাম তোমার নম্বর থেকে যদি কখনো কল বা SMS আসে তবে যেন সে দেখা করে তোমার হাতে দেয়। আমার অনুপস্থিতি তোমাকে কতটুকু কষ্ট দিবে তা জানি না, তবে মন বলছিল তুমি সার্জারির টেবিলে যাওয়ার আগে অন্তত একবার হলেও আমার সাথে দেখা করতে চাইবে। তোমার এই চিকিৎসার বেশ আনন্দ লাগছে আমার। তুমি হয়তো ভাবছো কি করে জানলাম এত, তবে শোনো, তোমার আমার দেখা হওয়াটা নিতান্তই কাকতালীয় ছিল না। তোমার সাথে দেখা হওয়ার অনেক আগেই আমার চলে যাওয়ার সময় নির্ধারণ হয়ে, এজন্য আমার শরীরের বিশেষ অর্গানগুলো একদিন হসপিটাল থেকে কল এল। সেখানে গিয়ে তোমার বিষয়ে জানতে খুব ইচ্ছে হলো। যাকে আমার ফুসফুসটা দিয়ে যাচ্ছি সে মানুষ হিসেবে কেমন এটা জানার, বলতে পারো কৌতূহল। শুধু তুমি, যারা যারা যে মানুষগুলো আমার শরীরের অংশগুলো তাদের সবার সাথে দেখ। বলতে পারো একটা সময় পর তোমার সান্নিধ্য আমাকে লোভী। এরপর আমাদের অনেকবার দেখা, অর্কিড গাছে ফুল আসবে হয়, আমার আর দেখা হয়ে উঠল না। পৃথিবীর শেষ দিন পর্যন্ত শ্বাস নিতে চাই। ভালো থেকো, ভালো রেখো, আর আমায় বাঁচিয়ে রেখো। ইতি, কবি।